নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে লগ্ন নিয়ে। যদি আপনার মেষ লগ্ন হয়ে থাকে তাহলে আপনার ভূত, ভবিষ্যৎ ও বর্তমান আর কি আছে আপনার এই মেষ লগ্নে আলোচনায় যাব। তার আগে সকলকে একটা প্রশ্নই করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন? যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। আলোচনা শুরু করছে মেষ লগ্ন। প্রথমে আপনার যদি মেষ লগ্ন হয়ে থাকে তাহলে পরে আপনি কিন্তু মঙ্গলের লগ্ন সাপেক্ষে জাতক। 1, 2 নম্বর, মঙ্গলের ক্যারেক্টারটা কেমন? যুদ্ধ সুলভ, জয় করার ইচ্ছা। 3 নম্বর, এই লগ্নের কাল্পনিক অ্যাস্ট্রোনমিক্যাল গঠনগত বৈশিষ্ট্যটা কেমন? একটি মেষ বা গোদা বাংলায় ভেড়ার মতো। তবে শব্দটা শুনে খারাপ মনে করবেন না, বহু গুণে গুণী এই শব্দটা। আলোচনার মধ্যে আসব। একটা যুদ্ধক্ষেত্রকে যদি জয় করতে হয় তার মধ্যে অনেকগুলো গুণ থাকার পরে সে যুদ্ধ জয় করতে পারে এবং যুদ্ধ জয়ের সঙ্গে তার স্বপ্ন পূরণের যে ইচ্ছা, তার সেই স্বপ্নের সম্পূর্ণতা লাভ করে। তার মানে যুদ্ধ জয় করার জন্য শিক্ষাগত যোগ্যতা, কর্মদক্ষতা এবং বুদ্ধি, 3টে গুণই কিন্তু মেষ লগ্নের মধ্যে বর্তমান। তাহলে এই লগ্নের জাতক বা জাতিকারা যথেষ্ট পরিমাণে শিক্ষিত হন, যথেষ্ট পরিমাণে বুদ্ধি রাখেন, যথেষ্ট পরিমাণে কর্মদক্ষতার সঙ্গে কায়িক পরিশ্রমীও হন। এবং এবার আসি সেই মেষ বা ভেড়ার কথাতে। সর্বত্র বিচরণ করে, সমভূমি থেকে মালভূমি, পাহাড় পর্বত, কঠিন থেকে কঠিন পরিবেশে এরা জীবন অতিবাহিত করতে পারে। বহু জায়গায় আপনারা মেষ চালক দেখেছেন এবং তার সঙ্গে একাধিক মেষ দলবদ্ধ ভাবে যাচ্ছে। তার মানে এরা দল গঠন করার ক্ষমতা রাখে, ঐক্যবদ্ধ করে থাকার ক্ষমতা রাখে এবং কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে কর্মস্থলে বা গন্তব্যস্থলে এরা পৌঁছাতে পারে। মেষ লগ্নের ক্ষেত্রে একই রকম বৈশিষ্ট্যগুলো দেখা যায়। তার মানে এরা শিক্ষিত হয়, এরা কর্মদক্ষ হয়, বুদ্ধিদীপ্ত হয়, এদের মধ্যে লিডারশিপের একটা বৈশিষ্ট্য থাকেই, কিন্তু উচ্চ পদ গ্রহণের একটা আকাঙ্ক্ষা বা বাসনা থাকেই। কিন্তু যে সকল জাতক বা জাতিকার লগ্ন মেষ, তাদের মধ্যে উচ্চাভিলাষার উচ্চ পদগুলো পাওয়ার জন্য যেরূপ কায়িক পরিশ্রম করা দরকার সবকটা গুণী বর্তমান। এবং বাচন ভঙ্গি, প্রেম, ভালোবাসা, ভক্তি, স্নেহ, মায়া, মমতা, কূটনৈতিক বুদ্ধি, রাজনৈতিক বুদ্ধি, সামাজিক বুদ্ধি, পরিচালনা করার বুদ্ধি সর্বে গুণে গুণান্বিত হয়। সমস্যা কোথায়? রাগ, ক্রোধ, হঠাৎ করে রেগে যায়, হঠাৎ করে ক্রোধ। ঠিক এক বালতি দুধ দুইয়ে যখন সম্পূর্ণ হলো, রাগের চোটে দুধের বাটি দিল হয় উল্টে, না হলে তার মধ্যে একটু লেবু ফেলে দুধের বৈশিষ্ট্যটাই নষ্ট হয়ে গেল। এই সকল বা জাতক জাতিকার মধ্যে গঠনগত বৈশিষ্ট্য থেকে তার আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে একটা দৃঢ়তা থাকে, একটা পছন্দমূলক বিষয়বস্তু থাকে। যে কোনো ব্যক্তি এই সকল জাতক জাতিকার প্রতি আকর্ষিত হয় এবং তার বাহবা প্রদান করতে, তার জয় জয়গার করতে একটু দ্বিধাবোধ করে না। এবং যে কোনো কঠিন পরিস্থিতি থেকে এরা বেরিয়ে
আসার জন্য, উন্নতি করার জন্য সর্বদা সচেষ্ট হয়। যদি দেখা যায় মেষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে কোনো কারণবশত এইগুলো থেকে সে বঞ্চিত রয়েছে, তার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বাধা, তার কর্মগত জায়গায় বাধা, বা ব্যবসা ক্ষেত্রে বাধা, প্রেম বা ভালোবাসা বিবাহিত জীবনের সমস্যা রয়েছে, বা চারিদিকের পরিস্থিতি তার বিপরীত দিকে চলে গেছে, তাহলে ভাবতে হবে যে এই মেষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে লগ্নেতে শনি বা চন্দ্রের যোগ রয়েছে, বা লগ্নেতে শনি চন্দ্রের একত্রের দৃষ্টি রয়েছে, বা কোনো কারণবশত কালসর্প যোগ রয়েছে, বা দারিদ্র যোগ রয়েছে। তাই কারণে তার সর্বক্ষেত্রে বাধা হচ্ছে, কর্মক্ষেত্রে সে লাভবান হচ্ছেন না, কর্মক্ষেত্রে উন্নতি করতে পারছেন না, চাকরির বিভিন্ন পদ থেকে সে বঞ্চিত হচ্ছে, পদোন্নতি হচ্ছে না, সম্মানের জায়গায় অসম্মান বৃদ্ধি পাচ্ছে, নিজের লোক তো তাকে খারাপ বলছেই, বাইরের অচেনা ব্যক্তিরাও অযথা তার প্রতি চোখ রাঙিয়ে তাকে অসম্মানের কারক করে তুলছে। এবং দেখা গেছে এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে তার লগ্নেতে যদি বুধাদিত্য যোগ ঘটে, অর্থাৎ লগ্নেতে যদি রবি এবং বুধের অবস্থান ঘটে, কারণ মেষ লগ্নেতে রবি হচ্ছে উচ্চস্থ, তুঙ্গস্থ এবং সর্বদিক থেকে সুফল দেয়, তাহলে এই সকল জাতক জাতিকারা জীবনে কিন্তু চরম উন্নতি করে, স্বপ্ন পূরণ করে, দৈনন্দিন জীবনেতে যে সকল ইচ্ছাগুলো তাদের থাকে সবকটাই সে পূরণ করে আগাম ভবিষ্যৎকে সুন্দর এবং শক্তিশালী করে তুলতে পারে। যদি দেখা যায় কোনো কারণবশত বুধাদিত্য যোগ থাকা সত্ত্বেও সে তার শুভ ফল পাচ্ছে না, তাহলে মনে করতে হবে তার ছকেতে অবশ্যই দারিদ্র যোগ বা কেমোদারিদ্র যোগ কিন্তু প্রবল ভাবে রয়েছে, বা অন্যান্য গ্রহগুলো তাকে কিন্তু বাধার সৃষ্টি করছে। তার মানে এই সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে বা আপনার জীবনেতে যদি আপনার মেষ লগ্ন হয়ে থাকে, সর্বগুণ থাকা সত্ত্বেও আপনি যদি বঞ্চিত হয়ে থাকে, আপনার জীবনে যদি হতাশা নেমে থাকে, যদি আপনার জীবনেতে সব জায়গায় ফেলিওর শব্দটা এসে উপস্থিত হয়, তাহলে পরে দেরি না করে জ্যোতিষীর পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে। যদি কোনো কারণবশত আমার এই সকল কথাগুলোর মধ্যে দিয়ে আপনার জীবনের পুঙ্খানুপুঙ্খ মিলে যায়, তাহলে পরে দেরি না করে অবশ্যই একবার চেম্বারে দেখা করুন। যদি কোনো কারণবশত দূরত্বের কারণে চেম্বারে আসতে পারছেন না, তাহলে পরে অনলাইনে যোগাযোগ করে আপনি কিন্তু আপনার ছক বিচারের জন্য যে পারিশ্রমিকটি রয়েছে সেটি দিয়ে আপনার ভূত, ভবিষ্যৎ ও বর্তমান সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জেনে আপনার জীবনকে সুস্থ, সবল এবং সুন্দর করতে পারেন। অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার করতে একদম ভুলবেন না। ততক্ষণ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো লগ্ন নিয়ে এইভাবে এই চ্যানেলে। নমস্কার।